গরিবকে ত্রাণ দেওয়া হচ্ছে। আমাদের সামনে উপস্থিত, এখন আমরা জাস্ট এটা খাবো আর এটা রিভিউ দিব। আমরা এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছি। মানে প্রচুর অবস্থা খারাপ ভাই, এখান থেকে যাওয়াটা আসলে অনেক বেশি টাফ হইব। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। সবাই বুঝতে পারতেছেন আজকে কি নিয়ে ব্লগ হচ্ছে, থাম্বনেল এবং টাইটেল আগে অ্যাডভান্স দেওয়া আছে। সো গাইস, হুট করে প্ল্যান হলো আজকে সিলেট যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই রওনা হয়েছি। 12-13 জন সবাই বের হয়ে গেছে, আমিও বের হইতেছি। সো অনেক এনজয় হবে বিকজ কেননা ফ্রেন্ড সার্কেল সবাই আমরা বের হইতেছি। গরম না লাগে এই পেন আমার গরম লাগে না, এই পেন আমার দেখছো কয় আন্দা ফুটা হাই গাইস গাড়িতে কেউ দেখবে না, এই সমস্যা। তুমি কি ক্রিম মাখছো একটু সাজেস্ট করো আমার। বুঝলাম না সব ব্লগে মানে ওরা আমায় নিয়ে কেন হিসাবে আমি এটা দেখি না। আগের বার বললাম যে আরিফ সন্ধ্যাবেলা আসার সময় অত সব গালটা লাল হয়ে গেছে। ও সো স্যাড। নিরো হচ্ছে আপনার চুলগুলো খুব দুষ্ট, মেয়েদের ক্রাশ বয়, ঠিক আছে গাইস। রাকেশ হচ্ছে আমাদের মানে হিপ হপ বয়, ওর কথা না বললে নয়, দাড়ির কাপে দেখে বুঝতেছেন। গাইস দেখুন রাস্তা একটা ছেলেকে পাওয়া গেছে অসহায়। ভাই ওই 5 টাকা দিয়ে দে যা। ভাই আমরা যাইতাছি, রাগ করেন না আপনি। দে দে রিয়েল সত্যিকারই 5 টাকা দে। না না 10 টাকা দিস না, কোম্পানি লস হয়ে যাবে। আমিও দুঃখে আমার এই ফোনটা ক্যামেরাটা ধর, ক্যামেরাটা ধর। না 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 ক্যামেরাটা একটু ধর। হে গাইস আপনারা দেখুন আমাদের পক্ষ থেকে 2 টাকাটা দেখাচ্ছে না 1 সেকেন্ড ক্যামেরা আসতে চান। আমার ছেলেটা কই? এই যে 2 টাকা দেওয়া হইতাছে, ঠিক আছে? এই সবাই। সো গাইস, আপনারা রাস্তাঘাটে এরকম ক্ষুধার্ত প্রাণী না মানুষ দেখলে আপনাদের সাধ্য অনুযায়ী সবাইকে সাহায্য করবেন। তো তোমরা 2 টাকা দিছো। তো গাড়ি চলে আসছে। আমার সিট কই? গজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই। আমি আপনাকে বারোটা। এটা কোন জায়গায় স্বদেশ? আমরা কি বলে 300 ফিট না এটা গাউসিয়া মেবি 300 ফিট। পিছনে দেখা যাচ্ছে গাউসিয়া ফ্লাইওভার। আজকে আমাদের ট্যুরের যে মেন আকর্ষণ সেটা এখনই তোমরা বুঝতে পারবা। আরে ভাই এটা ই করো না কেন? এটা ঠিক না ভাই, এটা ঠিক না, এটা ঠিক না। আজকে আমরা নতুন একটা ব্লগ করতেছি। তো আজকে নতুন ব্লগটা করার যে রিজনটা ছিল, মেন রিজন ছিল আমাদের এক ফ্রেন্ডের বার্থডে ছিল, তার বার্থডেটা উইশ করা। তো আমরা এখন গাউসিয়াতে হাইওয়েতে তার বার্থডেটা উইশ করলাম। দেন এখন আমরা তার বার্থডেটা উইশ করার পর সে আমাদের ট্রিপ দিবে। তা আমরা সেই জন্য যাচ্ছি সিলেট। তো পুরো ফুল ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে রাখতে হবে, আর হোপফুলি অনেক বেশি এনজয় হবে। ভিডিওটাতে অনেক বেশি এনজয় হবে। টিম মেম্বারদের সাথে কথাবার্তা বলে আসি। এখানে দাঁড়ায় আমরা কেক কাটলাম, দেন আমরা সামনের দিকে আগাচ্ছি।
আমি আসে ভোট ও সরি ক্যামেরন ক্যামেরন আবু ভাই কি অবস্থা তোমার আবু ভাই আরে আমরা তো দেখি নাই বাংলার আবু ভাইকে আমরা পেয়েছিলাম এই বলো বার্থডে বয় বলো ভাই আপনি কিছু বলেন ইয়েস এই আমাদের সাথে আমাদের বার্থডে বয় আমাদের সরকার আমাদের টিপ দিতেছে আমাদেরকে টিপ দিয়ে সিলেট নিয়ে যেতেছে তো আমরা বার্থডে বয় বার্থডেটা সেলিব্রেট করলাম ঠিক আছে ভাই আমরা বার্থডে হিপ হপ বয় আচ্ছা ভিডিও চলতেছে টঙ্গিবাড়ি কি জানেন টঙ্গিবাড়ি না না আমাদের ছোট একটা ছেলে নিরো একটা ছেলে মনটা খারাপ একজন ভুলো না আমার মন খারাপ তুমি এখানে দাঁড়া দাঁড়া কি চিন্তা করতেছো আর জানি মনে করতেছ তুমি এখানে দাঁড়া দাঁড়া কি চিন্তা করতেছো কই আসছো ভাই কই আসছো এখন আমরা সিলেট যাওয়ার পথে চান্দুরাতে আছি চান্দুরাতে আমরা রেস্ট নিতেছি চা খাওয়ার বিরতি হালকা বিরতি I could always tell you what I want to say. Baby, did you feel the same? I remember laughing and playing games. When you came and took a seat right next to me, I was running through my veins. And then you looked at me when I fell down. Baby, don't just like me to mess up a good thing. Another night ruined, I don't even know when we became this way. Now you're acting so different than back when we had it easy. Now you don't believe Hey guys, me when I after a long time জার্নি করার পর এখন আমরা আইসা সিলেট পৌঁছেছি মাত্র আমরা সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে আছি তো আমরা এখন সিলেট মাজারে ঢুকবো and তোমাদেরকে দেখাবো এখন বাজে সকাল 5টা আমরা সকাল 5টাতে সিলেট মাজারের সামনে চলে আসছি এখন আমরা ভিতরে যাইতেছি তোমাদেরকে দেখাবো আসো। এখন আমরা চলে আসছি সিলেট মাজারের সামনে তো এখন সময় 5:06 বাজে আমরা সবাই ফজর নামাজ পড়বো আমরা ইনশাআল্লাহ সবাই ফজর নামাজ পড়বো ভিতরে প্রবেশ করবো তো দেখতে থাকুন সারা রাত জার্নি করার পর ছেলেপেলেদের অবস্থা মানে একেবারে কি অবস্থা পাগল হয়ে গেছে একবারে ভাই সারা রাত জার্নি করার পরে জাস্ট এখন আমরা সিলেট মাজারের ভিতরে প্রবেশ করতেছি ঠিক আছে এখন আমরা আছি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা ফজর নামাজটা এখানে আদায় করবো দেন আমরা তার মাজারটা জিয়ারত করবো জাস্ট এখন ওযু করে আমরা ফজর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি তারপর আমরা তার মাজার জিয়ারত করে আমরা হযরত শাহপ্রাণ মাজারের দিকে যাবো ঠিক আছে এখন আমরা আসি যে এটাকে বলা হয় যে হয়তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ব্যবহৃত যে কূপ যে ব্যবহৃত যে পানি কূপটা সেটা তো আমরা সেখানে আসি জায়গাটা মোটামুটি অনেক সুন্দর পাথরগুলো অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর করে গোছানো গাছানো আর কূপের থেকে পানি অনবরত ঝরতেছে আর এখানে পানি বিক্রি করে মেবি এই কূপের পানি তারপর আরো অনেক কিছু দেখলাম তো আমরা জাস্ট এখানে এখন আসি ওটা ঘুরতেছি
2,000 years later. শাহতালার মাজার থেকে কিছুক্ষণ আগে বের হয়ে গেছি। এখন আমরা হজরত শাহপুরা নিয়ামিনী রহমতুল্লাহ মাজার চলে আসছি। এখন আমরা তার মাজারে যাবো, তো ভিতরে ঢুকবো। তো গ্যাস চলো, কারণ এখানে রাখলে সমস্যা। কোনটা? ঠিক আছে। হে গ্যাস, আমরা এখন আসি হজরত শাহপুরা রহমতুল্লাহ মাজারে। আমরা বলছিলাম আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো, বাট ভিতরে ক্যামেরা অ্যালাউড না হওয়ার কারণে আমরা ক্যামেরা নিয়ে ভিতরে যেতে পারি না। আমরা তার মাজার জিয়ারত করে এখন আবার বাইরে অবস্থান করতেছি। এখন এখান থেকে আরো দুটো প্লেসে যাবো, তো হচ্ছে যে চা বাগান অ্যান্ড আমরা জাফলংয়ে যাবো। তো সেইখানে যাবো, আমরা অনেক বেশি এনজয় হবে। তো আমাদের সাথে থাকো। জাফলং অনেকটা পথ আমাদের জার্নি করতে হবে। সো জাফলংয়ের আগে যেহেতু আমরা চা বাগান ভিজিট করবো, সেহেতু আজকে সকালে ব্রেকফাস্টটা আমাদের সারা উচিত। সবাই ক্ষুধায় মানে ছটফট প্রচুর চিল্লাইতে হয়েছে, সবাই ফাজলামো করছে, আর না খাওয়ার কারণে অনেকের ক্ষুধা লাগছে। তো এখন যাবো আমরা, সকালে নাস্তাটা করবো, দেন আবার তোমাদের সাথে আমরা জয়েন হতেছি। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত, আমাদের সাথে থাকো। আই হোপ অনেক এনজয় হবে ব্লগ। ইয়া ওই ডাবান দে, ডাবান দে তো কোথায়? কই? উজো তো জুতা জুতা মতো ফুল লোক সব রাজা জুতা মতো করে রুকে গিয়ে তো দেখতে। ভাই খুব ক্ষুধা লাগছে, ভাই খুব ক্ষুধা লাগছে। এই যে আমার পিছনে যে লোকটা ভিডিও করে, এই লোকটার মানে কি কমু, ওই 7 দিন আগে কিছু হয় না। আবু ভাই ওই খালি ঘুমায় আর পাত মারে ভাই, বুঝছেন কি যে গন্ধ। লোকটা একটু মানে দেখি ক্যামেরা এসি গাইডের পুরো ভাত করে লাগছে, পাততে উঠছেন। এই লোকটা কেন? লোকটা একটু দেখি। এই লোকটা, আমাদের ক্যামেরার পিছনে লোকটা। গ্যাস আমি দেখাচ্ছি। অনেক পাদে অনেক। ভাই চলো খাওয়া দাওয়া করতে। গ্যাস, এই মাজারের দুই মাজারের পাশে অনেক সুন্দর সুন্দর দোকান আছে। এখান থেকে আপনারা চাইলে প্রয়োজনীয় জিনিস যেগুলো আপনার সচরাচর আপনাদের ওইদিকে দেখবেন না, সেগুলো এদিকে পাওয়া যাবে। ভাই এরকম রুট ব্যবহার কেন ভাই? দোকানদার কিন্তু আমাদের অপমান করছে। দেখতে কি দোকানদারের মতো আদৌ কি মনে হয়? কি করছো তুমি এটা? কান্না করে দেখো তো। তুমি মার্কেটাই বসো না? আমার দিকে তাকায় আছে। আমার কাছে চাচা এটা দাম। ভাই খাওয়া আমরা দিকে তো ডাই কাল ভাই হ্যাঁ, এটা কত? 35। হ্যাঁ 70। হ্যাঁ 40 টাকা করে। এগুলো একটু কমান না? হ্যাঁ ছবি করতেছে। 35 115 টাকা। আর কিছু নিবা? হ্যাঁ আর কি নিবা? মেঘের রাজ্যে তোমাদের স্বাগত। আমার নাম মাইকেল পার চালাই সাইকেল। আমার নাম মাইকেল পার চালাই সাইকেল। অস্থির রকমের ভিউ ভাই, এটা বলার মতো না। সিরিয়াসলি ভিউটা ক্যামেরা হইতো না ভাই, ওটা বুঝাতে মনে হচ্ছে একটা হালকা একটা আবরণ, কিন্তু কি যে একটা জোস একটা জিনিস। ও মাই গড ভাই, চোখে শীতলতা, মন ভালো হয়ে গেছে। তাও ঘুমায় কি হবো জীবনে?
বুঝলাম না এমনি বাচ্চা ছাড়া কত? বাসায় 4 টাকা বাসায় আছে তুমি কিন্তু ভাই আমি নতুন বেছো কি রে ভাই আচ্ছা বাদ গাইস আমরা এখন চলে আসছি সিলেট একটা চা বাগানে জায়গাটার নাম আমরা একজ্যাক্টলি জানি না কিন্তু হঠাৎ করে রাস্তার পাশে চা বাগানটা দেখে আমরা এখানে নেমে গেছি ভাই ওই পাশে ভিউটা দেখলে তোমরা বুঝতে পারবে এতটা সামনে মনে হইতেছে আমাদের মেঘালয়টা এতটা সামনে মনে হইতেছে ভাই মনে হইতেছে আমরা হাইটে চলে যেতে পারি Baby, don't just like me to mess up a good thing. Another night ruined, I don't even know when we became this way. Now you're acting so different than back when we had it easy. Now you don't believe me when I say I'll change. But how can I lose it now? Whoa, the silence is way too loud. Yeah, 'cause I won't be okay without you every day. Baby, don't run away. Baby, don't throw our love away. Baby, don't throw our love away. বিশ্বাস করবেন তোমার লাগতেছে ওই উপরে মানুষ থাকে বিশ্বাস করবেন না কতটা উল্টা Baby, don't throw ভাই এখানে আইসে ফটোশুটে নেমে গেছে ফার্স্ট বলি কে হাসান just like me, still instigating things. Fucking up another perfect night when all you ever Right, mother, did come was on. treat me right, keep loving everything that I needed. I know it won't be easy, but darling, please believe me when I say I'll change. But how can I lose it now? Whoa, the silence is way too loud. Yeah, 'cause I won't be okay without you every day. Baby, don't run away. Baby, don't throw my love away. গাইস এখন আমরা সিলেট জাফলং এ আছি আমাদের সাথে সবাই আছে আমরা সবাই এখন এখানে গোসল করবো লাইফের ফার্স্ট টাইম এখানে প্রায় কম বেশি সবাই মানে কম বেশি বলতে সবাই ফার্স্ট টাইম এখানে আসছে তো অনেকে অনেক নিয়ম কানুন জানে না কীভাবে কী করতে হয় সো আমরা এক আঙ্কেলের সাথে কথা বলছি তো সে বলছে আমাদেরকে হেল্প করবে তো এখন আমরা তার সাথে মিট করবো দেন সে আমাদেরকে আইডিয়া দিবে প্লাস আমাদেরকে গাইড করবে কোথায় বলতে সে আমাদেরকে সবাইকে গাইড করবে তো এটা হচ্ছে বেটার অপশন তো এখন আমরা নিচে নামবো নিচে নেমে আমরা গোসল করবো অনেক চিল করার চেষ্টা করবো সবাই আমাদের সাথে থাকবে আগে অনেক এনজয় হবে গ্যাস আমরা আসার পরে ফার্স্ট শুট নিতে ভুলে গেছিলাম এখন আমরা পুরোপুরি গোসলের কস্টিউম পরে নিচ্ছি আমরা গোসলের জন্য একদম পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিচ্ছি এখন জাস্ট আমরা গোসল করবো দেন গোসল করবো এখানে তোমাদের সাথে আমাদের দেখা হবে তো আমরা ওদিকে দেখি আমি কি আমি একা কাম উড়ে খাই ভালো না আমার আমরা জাফলংয়ে আছি জাফলংয়ে জাস্ট ভিউটা দেখো আইসা তোমাদের ভিউটা দেখাতে পারি না এই জন্য সরি সো গাইস এখন আমরা হোটেলের কর্তৃপক্ষের সাথে কথা বলতে যাচ্ছি বিকজ আমরা জানি না এখানকার নিয়মকানুন তো তাদের কীভাবে আমাদের সুযোগ সুবিধা দিতে পারবে সো সেটা জানার জন্য এখন আমরা হোটেলে যাচ্ছি দেন দেখা যাক ওখানে কী হয় 75 years later. ঠিক আছে বলো কেমনে কেমন 50 টাকা করে না রে বাবা আমার আপনি নিলাম কথা শুনেন আপনি গাড়ো কিন্তু কত লাগবে কত যেতে পারবেন আচ্ছা দেখি আপনারা ফাস্ট নিন আমি দিই আমি যাইবেন নি দেখি যদি আপনি পাঁচশো দিয়ে জানতে আমার 500 দিয়ে দিন করবো যেখানে আমি সেভ পাবো ওয়াও কি হয়েছে খালি ভাই আসতো কেন গরম কি অবস্থা গরম কি অবস্থা পয়সাটা জোস না দেখে কেমন লাগতেছে চোখে শীতলতা গরম না ভাবছি আছে হিপ হপ বয় গুলা কি অবস্থা বোতল কেন আমরা গোসলে যাচ্ছি আপনার বেশি পোষাইব না হ্যাঁ জনে যাবো জনে যে ছবিটা আমি এক গেছি তো আমি মানে মেয়ের কথা কি যে অনেকগুলো হ্যাঁ সেটাই বলতেছি যে আপনার সাথে আমার সাথে কথা হবে
মানে উপরে ছবি নিয়ে ঝর্ণা কি আমার আপনার 5টা ছবি হইতে পারে, বলা যায় না, ঠিক আছে? কিন্তু আপনার উপর কথা সেম দাম, আপনি যে দাম বলছেন যদি আপনি সেম দামে আমাকে দেন, ঠিক আছে, আর আমি আপনার ছবি কোয়ালিটি এখন দেখবো, ঠিক আছে? কোয়ালিটিটা যদি আমার ভালো লাগে সেম দাম যদি দেন, আপনি বিকালে সারা বিকাল আপনি সারা বিকাল আপনি তাহলে ভাই আপনি সারা বিকাল আপনার আমাদের পাইবেন, আমরা 12 জন আছি। হ্যাঁ, আর সারা বিকালে অনেক ছবি, অনেক চা বাগান বাগান সব ঘুরতে যাও। উজে 20 টাকা হইতেছে, যে জিজ্ঞেস করেন কোন নৌকা? আচ্ছা দেখি, আমরা দেখি কত, এদিকে এদিকে কাহিনী করস তুই মন্ডা না 20 টাকা করে দেয়ালি কিনা বলি 20 টাকা বিমানি লাগছে, আমি বিমানি লাগছে না, তুই বিমানি আমি 30 টাকা 30 টাকা কিছু সত্যি করে বলি, টাকা আমি টাকা তুমি শত বলে কিন্তু মনে করে দিয়ে দেবে। মিলে আছে তো, মিলে আছে মামা, আল্লাহ মিলে আছে। আরে কিনো করে এটা কেমনে হইব? আরে আর কিনো কা দেখছস কি এটা নৌকা, এটা 12 জন কেমনে যাবে? এটা কতক্ষণ বসে থাকবে? আচ্ছা এটা কত, এটা না কত, এটা হচ্ছে তোমার এটা কতক্ষণ বইবো, কতক্ষণ নাম বলেগা বাইরে ভাই এনে যে নৌকা ভাড়া নিয়ে কি একটা সিন্ডিকেট ব্যবসা। না না কথা বলে কথা না গায়ে মরতেছি না। গ্যাস এখানে ট্রলার ভাড়া নিয়ে অনেক বেশি ঝামেলা, মাত্র 17 মিনিট টাইম আছে। আমরা এখানে একটা ট্রলার নিছি, অনেক কি হয়ে আর একটা ট্রলার নিছি, দেন অনেক কষ্ট করে একটা ট্রলার নিছি। ট্রলার তোমরা যদি আসো এখান থেকে ভালো করে যাচাই বাছাই করে নিবা। আমরা এখন কিসে বলে ঝর্ণার উদ্দেশ্যে যাইতেছি, তো ঝর্ণা যাই আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? মামা, এ মামা কি অবস্থা? এই গ্লাস ট্লাস কিনে নিছো না নায়ক? দেখো কত দূর পথ যাইতে হইতেছে, একেবারে গরম। আমরা কিছুক্ষণ জায়গায় এইভাবে দৌড়ে দৌড়ে যাইতেছি, যেখানে ছায়া পাইতেছি, যেখানে এরকম লেবুর শরবত বিক্রি করার দোকান পাইতেছি, সেখানে আমরা আশ্রয় নিতেছি। কারণ বালুটা এতটা উত্তপ্ত, মানে আশেপাশে কোনো গাছ নাই এই মাঠের আশেপাশে। তো আমাদের অবস্থা তো অনেক খারাপ, বুঝতেই পারতেছো গাইস, মানে পরিস্থিতি অনেক খারাপ। মানে আমাদের অনেক বড় একটা ভুল হয়েছে। ভুলটা হইতেছে যে আমরা এই ঝর্ণাতে গোসল করতে আসার সময় যে বোট নিয়ে নদীর এপার হয়েছি, নদীর এপার আসার পরে আমরা ভুলবশত আমাদের জুতোগুলা নৌকাতে রেখে চলে আসছি। তখন পানিটা দেখে সহ্য হয় নাই, আগে থেকে লাফায় নেমে গেছি। তো দৌড়ে আসছি, কিছুক্ষণ আসার পরে বালু এতটা উত্তপ্ত, পাও খোসা পড়ে যেতেছিল, পাও অত্যন্ত বেশি জ্বলতেছিল। এখন তো বাইরের অবস্থা অনেক খারাপ, আর যে রৌদ্র একেবারে রৌদ্র, কোনো ছায়া নাই। তো আমরা এখানে মানে এইখানে কিছুক্ষণ জায়গা দূরে দূরে একটু তাঁবুর মতো করে মানুষ লেবু শরবত বিক্রি করতে, সেরকম একটা তাঁবুতে আমরা বসে আছি, কিন্তু আমাদের অবস্থা অনেক খারাপ। বালু অনেক উত্তপ্ত, আমাদের টিম মেম্বাররা অলরেডি ঝর্ণায় চলে গেছে, আমরা বসে আছি। তোমাদেরকে দেখে দিয়েছি ভাই যে রৌদ্র পরিমাণটা কত ব্রাইট, একেবারে ব্রাইট হয়ে গেছে, মানে প্রচুর অবস্থা খারাপ ভাই। এখান থেকে যাওয়াটা আসলে অনেকটা বেশি টাফ হইব, বিশেষ করে যখন আমরা গোসল করে ব্যাক করব, তখন আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে। কারণ এখন তো গোসল করার জন্য যাইতেছি, অনেকখানি পথ আইসা বসে বসতেছি যে মানে অনেকটা কষ্টকর। তোমাদেরকে একটু দেখাই। একটা জিনিস মাথায় রাখবেন, জুতা মাস্ট পরে আসতে হবে, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আর এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে পাসপোর্ট ছাড়া ইন্ডিয়াতে ঢুকতেছি। লেটস গো। ওকে গাইস, আমরা এখন আমি খুব এক্সাইটেড যে আমি এখন ইন্ডিয়াতে ঢুকবো। Baby, don't just like me to miss the good thing. হাই গাইস, সত্যি ভাবতে অবাক লাগতেছে, আমরা এখন ইন্ডিয়াতে অবস্থান করতেছি উইথাউট পাসপোর্ট অ্যান্ড ভিসা। সো আমি খুব এক্সাইটেড। অস্থির রকমের সুন্দর ভাই, ঝর্ণাটা অস্থির রকমের সুন্দর। কালকে রাতের দিকে জার্নি করছি, আজকে সারাদিনে ঘুমাই নাই, আর জার্নির উপর আসছি। বাট এটা দেখে ক্লান্তি দূর হয়ে গেছে। এখন আমি গোসল করবো এটাতে, আমার মনে হয় যে আমার ক্লান্তি আরো The silence way too loud. Yeah, 'cause I won't be okay without you every day. Baby, don't run away. Baby, don't throw our love away. Baby, don't throw our love away.
like it's love and everything that I need. And I know it won't be easy, but darling, please believe me when I say I'll change. But how can I listen now? Whoa, oh, the silence is way too loud. Yeah, 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 'cause I won't be okay without you every day. Baby, don't run away. Baby, don't throw my love away. Baby, don't throw my love away. Away, yeah, yeah. Away, yeah, yeah. Away, yeah, yeah. Baby, don't throw my love away. Do you really wanna leave me all alone? 2,000 years later. হে গাইস ওয়েলকাম ব্যাক গাইস আমরা এখন চলে আসছি হযরত শাহপুরানের মাজারে, হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার থেকে হযরত শাহপুরান রহমতুল্লাহ মাজার। দেন আমরা ওখান থেকে জাফলং গেছিলাম, জাফলং আমরা গোসল করছি, গোসল করার পর আমরা লাঞ্চটা করি। লাঞ্চ করার পর আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছি, সারাদিন আমরা অনেক দৌড়াদৌড়ি করছিলাম, অনেক ছুটোছুটি করছি, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম আমরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই। দেন আমরা ওইখান থেকে একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা ব্যাক করে চলে আসি হযরত শাহপুরান মাজারের সামনে। এখানে আমরা 7 রঙের যে চা আছে সেই চাটা টেস্ট করবো। দেন আমরা আজকের মধ্যেই আবার আমাদের বাসায় ব্যাক করবো। গাইস আমাদের ডিভাইসে চার্জ না থাকার কারণে আমরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারতেছি না। আজকের ভিডিওটা আমরা এখানেই সমাপ্ত করে দিব। আর আমাদের সাথে তোমাদের দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর নেক্সট ব্লগ আমরা কোথায় করবো সেটা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে রাখতে হবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ঠিক আছে গাইস, অবভিয়াসলি হোয়াই নট। একটু কথা কো, তোমার আজকে কেমন দিনটা কাটছে? এখন খুবই অসহায় লাগতেছে, কারণ চেহারা দেখলে একটা মানুষ বুঝতে পারবো যে আসলে আমার শুভ ভাই তো শুকায়া পুরা শেষ। ঠিক আছে, মানে গাইস একদিনের ট্যুর ছিল এটা। আফটার দ্যাট আমরা আমাদের একটা সমস্যার কারণে, সমস্যা হচ্ছে আমরা যেহেতু একদিনের ট্যুরে বের হয়েছি সেহেতু আমাদের ডিভাইসে পর্যাপ্ত পরিমাণ চার্জ ছিল না, আমরা চার্জ রাখতে পারি না, অনেক ভিডিও করা হয়েছে, ব্যাটারি ছিল না, যার কারণে আমাদের ব্লগটা এখানে সমাপ্ত করতে হবে। তো সমাপ্ত হবে, আমরা সিলেট আসছি অথচ 7 রঙের চাটা খাবো না, সেটা কখনোই হয় না, কখনো সম্ভব না, মানে কখনো মিস করা যায় না। যেহেতু আমরা সিলেট আসছি সেহেতু 7 রঙের চাটা আমাদের খেতেই হবে। তো আমাদের পেটুকগুলোকে আপনারা দেখতে পারবেন, মানে 7 রঙের চা ওরা ভাবছি কি ভাই চায়ের দাম কয় টাকা জানেন? 70 টাকা। না বলো দামটা, ওরা ভাবছে কি না এটা বলে দিই, যেহেতু এখানে আসবো তো এই প্রাইসটার কারণে ওরা ভাবছে কি ভাই এত বড় মগ বইরা নাকি ওদেরকে কাপ দিব, মানে বলতো যে 70 টাকার চা কেমনে খাবো, শেষ করবো কেমনে, ওরা এটা ভাবতেছে। কিন্তু ভাই আসলে হয়ে গেছে এতটুকু। 7 রঙের চা গাইস আমরা 7 রঙের চায়ের অর্ডার দিয়ে দিচ্ছি। 7 রঙের চা আমাদের সামনে উপস্থিত, এখন আমরা জাস্ট এটা খাবো আর এটা রিভিউ দিব যে সিলেটের ঐতিহ্যবাহী 7 রঙের চা। গাইস লাইফে ফার্স্ট টাইম খাইতেছি, তো জানি না এটা ভাই উপরে ল্যাপ এরকম ফাস্ট ছিল না, দেখি ধরে এই জন্য খাইতে টেস্টটা কেমন লাগে। উপরের আবরণটা মেবি দইয়ের মতো লাগতেছে, বাট না একেবারে কাঁচা দুধ। ওকে খেয়ে টেস্ট করা যাক, তো সাথে থাকো ভাই। জাস্ট গাইস এটা আমরা খাইতেছি, আমরা যেহেতু সিলেট আসছি, সিলেটের একটা ঐতিহ্য 7 রঙের চা।